সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজার। তো সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আছি আমাদের বন্দরনগরী চট্টগ্রামের 29 নম্বর ওয়ার্ডের আউটার রিং রোডের যে সিডিএর বালুর মাঠে যে হাটটি বসে প্রতি বছর, আপনারা জানেন। ওই হাটের একটা আগেই কিন্তু আমরা একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম, যদি ওই হাটে হাসিল ছিল হচ্ছে 7,500 টাকা। তো আমরা এখন নতুন করে সিদ্ধান্ত অনুযায়ী যে হাসিলটা আসছে ওইটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। একটু আমি কথা বলবো, যদি এদিকে যিনি ভাই অ্যারেঞ্জমেন্ট আছে আমার রাসেল ভাই, হাসিল কত করে নিচ্ছেন এখন বর্তমানে? আমাদের মালিকের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের এখানে শতকরা 5% আই থিঙ্ক 1050 টাকা, লাখে 5,000 টাকা এরকম এতটুকু চলবে। আচ্ছা, এর নিচে আর কোনো স্যাক্রিফাইস থাকবে কিনা, রিকোয়েস্ট করলে কি কমবে কিনা? এটা আমাদের মালিক কর্তৃপক্ষ সিদ্ধান্ত দিলে ইনশাল্লাহ। দর্শক আপনারা আসবেন বাজারে, যেহেতু আপনারা আমার কিন্তু হাজার হাজার দর্শকরা আমাদের ভিডিওগুলো দেখেন এবং আমাদেরকে আস্থার সাথে বিশ্বাস করেন, যার কারণে আমরা কিন্তু আপনারা চেষ্টা করি আসলে আপনাদেরকে রিয়েল একটা হাট বাজারের ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য, যেখান থেকে আপনারা সবসময় নির্বিঘ্নে গবাদি পশু কিনতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে হাটটার নিরাপত্তার স্বার্থে কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনীরাও অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করছেন, এই রোদে গরমে আমাদের সঙ্গে আছেন। তো দর্শক আপনারা বাজারে আসবেন, আমি চেষ্টা করবো আসলে এই বাজার থেকে আপনাদেরকে 2-4টা গবাদি পশু দরদাম জানানোর জন্য, বড় ছোট মিলেয়া। আর এদিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সার্বক্ষণিক সিসিটিভি মনিটরিং এর ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন যে স্ক্রিনের সামনে কিন্তু অলরেডি বাজার কমিটির ওনারা তদারকি করছেন। তো দর্শক এখান থেকে তো দিলাম আপনাদেরকে ইনফরমেশনটা, আমি চেষ্টা করবো ভিতরে গরুর দাম দেওয়ার কেমন হচ্ছে ওইটা একটু জানার চেষ্টা করবো। আশা করছি আমার সঙ্গেই থাকবেন। দর্শক আমরা আজকে চলে আসলাম খাইনের মধ্যে আবার দ্বিতীয়বার। একটা গরু দেখাচ্ছেন মুরব্বী, ভালো আছেন মুরব্বী? একটা গরু দেখছি, এটা দেখানো হচ্ছে, একটু দেখাই আপনাদেরকে। এটা দরদাম হচ্ছে, এটা হয়তো সল্ট হয়ে যাবে এখন, সল্ট হচ্ছে, একটু আপনাদেরকে জানাবো। 1,65,000 চাইছে। আচ্ছা কাকা, গরুটা তো দেখালেন, কত চাইলেন এটা? ওটার দাম চাইলাম 1,75,000। আচ্ছা, কাস্টমার কত বললো? কাস্টমার বলেনি, দেখতে চাইলো, দেখালেন। আচ্ছা, দরদাম হবে? দরদাম হলে ইনশাল্লাহ আবারও দেখানোর চেষ্টা করবো। দর্শক এদিকে যেহেতু 1,75,000 গরুটা দেখাচ্ছিলাম, এখানে অসংখ্য গবাদি পশু কিন্তু আমরা অলরেডি বাজারটা পুরা দমে বেচা বিক্রি শুরু হয়ে গেছে আমাদের। একটু দেখাই আপনাদেরকে, বেশ সুন্দর সুন্দর গরুর কালেকশন কিন্তু রয়েছে। আপনারা যে কোনো রকমের গরু কিন্তু, যে কোনো সাইজের গরু, যে কোনো জাতের গরু কিন্তু এখান থেকে আপনারা নিতে পারবেন। আশা করছি অর্থাৎ হচ্ছে আমাদের বাংলাদেশের প্রচলিত জাতের মধ্যে যে কোনো গরু আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। একটু দরদাম আপনাদেরকে জানাবো, 2-4টা গবাদি পশুর দরদাম জানানোর চেষ্টা করবো। প্রত্যেকটা খান থেকে আমি 2-3 মিনিট করে একটু সময় নিব ভাইয়াদের কাছ থেকে। ভাইয়া কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। বেচা কিনে কেমন হলো? বেশ কয়েকদিন তো পেলেন, 3 দিন হলো মনে হয় আপনারা আসলেন। 3 দিন কেমন বেচলেন ভাই? হয়তো এখনো তো অফিস আদালত ছুটি হয় নাই, যার কারণে 2-একটা দাম দেন। এগুলোর দাম কেমন দিচ্ছেন? চাওয়া দাম কততে বেচা বিক্রি হবে? বেচা বিক্রি হবে 45-50। 45-50। ওজন কেমন হবে এগুলোর? 4.5 মণ ওজন আছে। 4.5 মণ হবে? একটু কম হবে মনে হয়। না না, 4 মণের বেশি মাল। এটা 15 কেজি 20 কেজি হতে পারে না। চাপাই নবাবগঞ্জ রোহানপুর এলাকার 4 মণ 10 কেজি 20 কেজি হতে পারে। 4 মণ 10 কেজি 20 কেজি হতে পারে, 4.5 মণ হবে না। পিছনেরটা কেমন? পিছনেরটা কেমন হবে? হ্যাঁ, এগুলো কি একই রেঞ্জ? একই রেঞ্জ, একই ওয়েট, একই রেঞ্জের দামের? না, দাম বেশি আছে, ওদিকে আবার বেশি আছে না? এগুলোর কথা বলছি আমরা। ছোট ছোটর দাম। আচ্ছা দর্শক, আচ্ছা একটু দেখাই। 2 লাখ একটা? 2,10,000 চাওয়া দাম? চাওয়া দাম। এত কেন ভাই এটার? এই গরুটার আমার কাছে ওজন আছে 5.5 মণ। 5.5 মণ হবে না? জি দেখেন, কখনোই পসিবল না। 5.5 মণ কোনোভাবেই সম্ভব না। এটা দেখেন, একই ভাইলার গরু। এটা 4.5 মণ আছে। 4.5 মণ। আপনার টার্গেটে কত লাগতে পারে ভাইয়া? আমার টার্গেটে আপনি 2 লাখ টাকা চাইতে পারবেন। হচ্ছে যে গরুটা হচ্ছে, আপনি যদি 2.5 লাখ টাকাও একটা গরু চান, ওই গরুটার মিনিমাম ওয়েট হইতে হবে 5 মণ থেকে 5.5 মণ প্লাস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকা, মুরব্বী কথা কি খারাপ বললাম আমি? খাদ্যের যে দাম, খাদ্যের দাম হচ্ছে 70 টাকা। তাহলে দর্শক আমরা 2-1টা গরুর দরদাম আপনাদেরকে দিচ্ছিলাম আর কি এখান থেকে। মানে একদম হচ্ছে এগুলো সব এক প্যাটার্নের গরু, তো এক সাইজের গরু, মোটামুটি হয়তো 5 মণ 5.5 মণ কম বেশি হবে। একটু আন্দাজ করে আপনাদেরকে দরদাম করে নিতে হবে। চাওয়া দাম আসলে একটা তো ওনারা চাইবেই, যেহেতু অনেক দূর থেকে আসছেন। চাওয়া দাম বেচা দাম একদমে তো আর গরু বিক্রি হবে না, আপনারা দরদাম করে একটু মূলামূলি করে নিতে হবে। তো মুরব্বীকে কিন্তু আমাদের আগের ভিডিওতে দেখছিলাম, একটু মুরব্বীর সাথে কথা বলি। মুরব্বী কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। এই 3 দিন হলো, কেমন কি সারা পাচ্ছেন? বেচা বিক্রি কেমন হচ্ছে আপাতত? বেচা বিক্রি শুরু হয়নি। জি, ক্রেতা
খুবই ঘুরছেন, ক্রেতা ঘুরছে, দেখছে বাজার, ঘুরছে, আসছে যাচ্ছে, দেখছি গরু। ইনশাল্লাহ ভালো আপনার ভিডিও করছেন, ভিডিও করছে এরকম। হ্যাঁ, আচ্ছা যাচ্ছে। আচ্ছা, একটা কিছু কিছু দাম মোলাচ্ছে, আচ্ছা হয়তো যে দামটা মোলাচ্ছে সে দামটাতে যে আমাদের আপনার পোষাচ্ছে না। পোষাচ্ছে না, আচ্ছা আচ্ছা, এরকম এই জন্য মানে একটু বাড়াবাড়ি হচ্ছে, দরদাম হ্যাঁ, হচ্ছে। জি। আচ্ছা কাকা, এই পাশে দেখলাম 75 বললেন, 175 বা 65 একটা গরু দেখালেন, এগুলোর নিচে কি আর নামবে না? যে গরুটা 175 চাইলাম ওই গরুটা আমরা 160 হলে বিক্রি করতে 160 হলে বিক্রি করতে পারবেন। হ্যাঁ, তাহলে আমার 2 টাকা লাভ। আচ্ছা, এই গরুটা কততে বিক্রি করতে পারবেন? লাল এই গরুটা 200 হলে বেচতে পারবো। 200 হলে বেচতে পারবেন। একটু ওজনের ধারণা দেন কেমন আছে? এটা আপনার ওজন আছে 6 মনের নিচে হবে না, এটা করতে হবে। মোটামুটি সিমিলার, কাছাকাছি থাকতে পারে। আচ্ছা, এটা কতর মধ্যে একদম দিতে পারবেন? কত লাস্ট? এটা 200 এর নিচে বেচে যাবে না, 200 নিচে বেচা যাবে না, উপরে যত যাবে। আচ্ছা, 200 উপরে যেতে পারে, 200 নিচে আপনি দিতে নিচে পারবেন আসলে না। হবে না। তার মানে এখানে অনেক ক্যাটাগরিজের গরু আপনার কাছে আছে। এইটা কেমন? এটা তো এটা চেয়ে আমার একটু বড় দেখছি, এটা কেমন? এটা 250 হলে বেচবো আমি। 250 হলে দিয়ে দেবেন। 250 হলে আমার 10 টাকা লাভ হবে। আচ্ছা আচ্ছা, ওজন কেমন আছে এটা? এটা 7 মন ওজন আছে। 7 মণ ওজন আছে, একদম মাপা, স্কেল মাপা, মাপা স্কেল মাপা। 7 মণ ওজন আছে। সুন্দর গরুর সাথে লড়াই করে নিজে আমি খামার। আচ্ছা, ইনশাল্লাহ। খামারি আসলে অনেক কষ্টের বিষয়। আমরা জি, আমরা কিছুদিন আগে একটা খামারে গিয়েছিলাম ওনার একটা প্রতিবেদন তৈরি করতে, তো ওনাকে দেখলাম আসলে একটা গরু 2 বছর পালার পরে যে কি পরিমাণ কষ্ট আসলে। এটাও দর্শক, আমরা কিন্তু আসলে খামারি এবং ক্রেতা বিক্রেতা সকলেরই পক্ষে আমরা চেষ্টা করি আসলে যে বাজারটার দাম একটু রিজনেবল প্রাইসের মধ্যে আছে, বা যেখানে আপনারা বেশি গরুর কালেকশন পাবে ওইটাই আপনি দেওয়ার চেষ্টা করি। তো আমাদের মুরব্বি কোথেকে আসলেন আপনি? চাঁপাইনবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ থেকে আসছেন। থানা গমস্তাপুর, জি, পোস্ট রহনপুর। আচ্ছা, যোগাযোগ নাম্বারটা একটু দেন। যোগাযোগ মোবাইল হ্যাঁ, অনেকেই তো অনেক জায়গা থেকে আসতে চাইবে। মোবাইল নাম্বার জি, 01 01 76 76 8 8 99 99 34 34 26। 26। মুরব্বির নামটা একটু বলেন। নুহু মন্ডল ব্যাপারী। নুহু মন্ডল ব্যাপারী, ধন্যবাদ আপনাকে। দর্শক, আসলে নাম্বারটা দেওয়ার পিছনে একটা মেইন রিজন যেটা হচ্ছে, আসলে আপনারা আমাকে এত পরিমাণে ফোন দিচ্ছেন আর এত পরিমাণে ভালোবাসা দিচ্ছেন, আমি আসলে দর্শক সকাল 6টা থেকে ঘুমাতে পারছি না। যেহেতু দর্শক আপনারা জানেন, এডিটিং করতে করতে আমার প্রায় 3টা 4টা বেজে যায়, তারপরে ঘুমাতে বলে আপনাদের প্রচুর ফোন আসে। যার কারণে আপনারা যদি এই বাজারে ইনফরমেশন জানতে চান, মুরব্বিকে ফোন করতে পারেন, ওনার খাইন থেকে আপনারা গরু নিতে পারেন। বড় গরুর চেয়েও কিন্তু ছোট ছোট গরু রয়েছে, কম দামের গরু কিন্তু ওনার কাছে রয়েছে, ভালো ভালো গরু রয়েছে। একটু দেখাই, একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কিন্তু বাজারের খাইন। তো আপনারা আসবেন, যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করবো, আরো বেশ কয়েকটা খাইন কিন্তু রয়েছে এখানে, প্রায় 50টার উপরে কিন্তু খাইন রয়েছে, এরকম বিশাল বিশাল, প্রায় কি বলবো, এক একটা খাইনের মধ্যে প্রায় 500 গরু 600 গরু রাখতে পারে, এরকম কিন্তু বড় বড় খাইনগুলো করা হয়েছে। তো একটা একটা খাইন থেকে আপডেট দিব, সঙ্গেই থাকবেন আমার। দর্শক, বাজারের যে ইনফরমেশন হচ্ছে, হাসিল এখন 5%, অর্থাৎ হচ্ছে লাখে 5,000 টাকা হাসিল আপনাদেরকে এখান থেকে দিতে হবে। যারা এখানে আসতে চান, আপনাদেরকে আমি চাচ্ছি প্রপার অ্যাড্রেসটা একটু একবার দিয়ে দেওয়ার জন্য। এখানে আসতে হলে আপনাকে, যারা মেন রোড দিয়ে আসবেন অর্থাৎ সিটির মধ্যে দিয়ে আসবেন, আসলে হচ্ছে 39 নম্বর ওয়ার্ডের আপনার র্যাপ 7 অথবা মহাজনগাড়া থেকে কিন্তু আপনারা ভিতরে আসলেই দেখতে পাবেন বড় এক গেট রয়েছে। এই গেট দিয়ে ঢুকে যাবেন আপনারা, এসালম বিয়ালম গলি থেকেও আপনারা ঢুকতে পারবেন বাজারটাতে। এবং ঠিক বিচ থেকে, অর্থাৎ হচ্ছে আমার এই পাশে কিন্তু বিচ রয়েছে, আউটার রিং রোড, যেটা হচ্ছে মূল আউটার রিং রোড, ওইটা দিয়েও কিন্তু আপনারা কিন্তু ঢুকে আসতে পারবেন। তো একটু যদি এই পাশ থেকে দেখাই, বেশ দুপুরের খাবার, আবার গরুর খাবার খাওয়াচ্ছি। তো দর্শক, দেখাচ্ছি আমি আপনাদেরকে এগুলো। ভাই, গোখাদ্য নাকি? গরুর জন্য নাকি? দর্শক, কুড়া বসি, সাথে হচ্ছে খুদ নাকি? খুদ না চাল? চালের খুদ, এটা খই মিক্স করে খাওয়াবে গরু। মাশাআল্লাহ, এই জন্য কিন্তু গরুগুলো খুব সুন্দর সুন্দর গরু দেখছি আমি। ভাই, একটু দরদাম দেন, এগুলো কেমন চাওয়া দাম, বেচা দাম? এগুলোর দাম রাখছি আপনার কোন ভাই এই দুটো দাম আপনার কাটা করে 1,80,000 করে। 1,80,000 করে এক জোড়া? জোড়া না, কাটা 180 করে এক পিস? এক পিস 180 করে। ওজন কেমন আছে? এটা 4.5 মণ করে। 4.5 মণ করে আছে আনুমানিক আর কি। বেচা দাম কততে দিতে পারবেন? দরদাম 150 পার হলে দেওয়া যাবে। 150-এর মধ্যে পার হলে দেওয়া যাবে। আচ্ছা, এগুলো কি মোটামুটি এরকমই দাম? হ্যাঁ, এরকম স্যামসাং কম বেশি আছে, এটা একটু বেশি আছে। এইগুলো কত দাম? এটা আপনার চা দাম 240। বেচা দাম কেমন ভাই? বেচা কিনা আপনার 200-র নিচে হবে। কততে পাইতে পারে? 1,80,000। 1,80,000 এর নিচে যাবে না? ওজন কেমন আছে ভাই এগুলো? এটা 5.5 মণ। 5.5 মণ হবে? হবে না, এটা 5.5 মণ করে হবে। আচ্ছা, এটা একটু দেখি। এটাও কি, এটা দাম কেমন? হ্যাঁ, ওটা এরকমই দাম, সেম দাম। অর্থাৎ হচ্ছে এগুলো মোটামুটি 150-র মধ্যে কম বেশি হবে, 2-4-20 হাজার এর মধ্যে নিতে পারবে। আর এগুলো হচ্ছে আপনার
180 180 90 এরকম নিতে পারবো। আচ্ছা দর্শক দেখাই, এগুলো 180-র মধ্যে নিতে পারবো নাকি? 5 মণ করে বলছে ভাইয়া আনুমানিক, আসলে 5 মণের বেশি হবে বলছে। আনুমানিক আমার কাছেও লাগছে এরকম 5 মণের কাছাকাছি আছে, তারা কাছে আছে আমার আইডিয়া অনুযায়ী। তার মানে বুঝতে পারছি এই পাশের 5 মণের গরুগুলো 1,80,000-র মধ্যে আপনারা নিতে পারবেন, আর এগুলো হচ্ছে 1.5 লাখের মধ্যে নিতে পারবেন। কোনো কাল আছে আপনার 30 আচ্ছা, এরকম। 1 থেকে 1.5 লাখের মধ্যে এখানে গরুগুলো নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। একটু দেখাই গরুগুলো, আসলে আমার কিন্তু দুই পাশেই অসংখ্য গরু রয়েছে, কয়েক হাজার গরু এই বাজারটাতে কিন্তু আছে। তারপরেও যতটুকু পসিবল হয় আর কি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দেখে ছোট গরুর ছোট দাম, বড় গরুর একটু দাম বড় হবে, এটাই স্বাভাবিক। তো কিন্তু প্রচুর গরুর কালেকশন দেখতে পাচ্ছি, ভাইয়ারাও খুব ব্যস্ত আছেন, গরু খাবার দিচ্ছেন, খুব যত্ন সহকারে পালছেন গরু। এখান থেকে একটু দু একটার দরদাম দেবো। আসসালামু আলাইকুম মুরব্বী, ভালো আছেন? কেমন আছেন আপনি? এটার দাম কেমন কি যদি বলেন? এটার দাম তো ধরেন আমরা হয়তো চাহাছি হয়তো 150 চাইছেন, দাম 150 চাহাছি, চাহার পর্যন্ত হয়তো হয়তো 20,000 কমবে, 20,000 কমবে, 30,000 হিসাব করছি। 30,000 হিসাব করছি, 30 হলে দিতে পারবেন। ওজন কেমন কি আছে একটু যদি বলেন? এখন ওজন ধরেন এর দাম, ওজন হতো মোটামুটি ধরেন 3 মনের অফার আছে, 3 মণের প্লাস আছে। আচ্ছা 3 মন, সাড়ে 3 মন 10 কেজি উপরে হবে তো নিচে হবে না, 3 মন 3 মণ ধরতে পারি আমরা, 3 মণ বরাবর 3 মণ ধরতে পারি। এই ছোটগুলো কেমন? ছোটগুলো এগুলো ধরেন হয়তো এটা হয়তো 100 কেজির উপরে আছে। 100 কেজি, এটার দাম কেমন চাইছেন? বেচা দাম এটার দাম কেমন? হয়তো চাহাছি 80,000, না 1 লাখ দাম চাহাছি, হয়তো 90-95 হলে 90-95 হলে দিয়ে ছেড়ে দিতে দেওয়া পারবেন। এই পাশের গুলো কি এরকম ওই নাকি? ওগুলো দাম বেশি, গরু বিশেষ বিশেষ দাম। গরু বুঝে দাম। আচ্ছা ধন্যবাদ, সুন্দর। দর্শক এটা আমরা আছি, এটা খাই কত নম্বর খাইনি আছি আমরা? 24 নম্বর ডগাতে আছি আমরা, ডগা নাম্বার 24। 24 আনে ডগা নাম্বার 24 আছি আমরা। না, গরুর নাম গরু তো 20, হ্যাঁ আচ্ছা, এটা 1 নম্বর। 1 নম্বর খাইন। আচ্ছা গরু এখান থেকে- দেশ দেশ দেখি ভাইয়ারা একটু দেখা। কাকা এটা দাম কত দিচ্ছেন? আমাদের একটু বিল সাইড না দেখাই ভাইয়ারা কিনছেন একটা গরু, একটু দেখানোর চেষ্টা করি দরদাম কেমন হয় আর কি, একটা আইডিয়া ভাইয়াদের সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। আমার কত এইটা বার বড় করব না মামা কত? ভাইয়াদের একটু আর বড় গরু চাচ্ছেন। আচ্ছা কেমন দেখলেন? বাজারে তো অনেকক্ষণ ধরে আছেন মনে হয়, কেমন কি দেখলেন? আমরা দেখছি বাজারে মোটামুটি আর কি দরদাম কেমন কি মনে হলো? দরদাম একটু বেশি আর কি। একটু বেশি চাচ্ছে, বেশি হ্যাঁ বেশি আছে। মানে দর ছাড়ছে না এরকম? দর ছাড়ছে না। দর ছাড়ছে না, আর তার মানে আপনার ডিমান্ড একটু এর চেয়ে আরো বড় গরু আপনার বড় ইনশাল্লাহ পেয়ে যাবেন। বাজারে যেহেতু অনেক অসংখ্য গরু রয়েছে। তো দর্শক একজন ক্রেতার সাথে কথা বলছিলাম, আসলে ওনারাও কিন্তু দেওয়ার জন্যই আসছে, হয়তো পোষাইলে দিয়ে দিবে আর আপনাদেরকেও পোষাইলে নিতে হবে। যা হোক গরুর হ্যাঁ চাওয়া লাগবে একটু, 20 টাকা আমার চাওয়া না, একটু চাইতে হবে, বেশি চাইলে কাছাকাছি আসবে নাকি? অবশ্যই। আচ্ছা তো দর্শক অসংখ্য গবাদি পশু রয়েছে, দরদাম আসলে ছোট গরুর ছোট দাম। ভাই এই গরুগুলোর দাম কেমন হতে পারে ভাই? ভাই এটা দাম কেমন ভাই? কত? এটা ওরা হ্যাঁ লোক ঘুমাচ্ছে। আচ্ছা লোক ঘুমাচ্ছে, বাজারে গেলে সবাই আসলে অনেক ক্লান্ত, তো অনেক দূর থেকে আসছে, লোক ঘুমাচ্ছে। তবে কালেকশন বেশ ভালো রয়েছে, দরদাম দেখ আর না দেখ কালেকশনগুলো একটু দেখাই আপনাদেরকে আমি, যাতে আপনাদের কিনতে এবং বুঝতে সুবিধা হয়। কি অবস্থা কাকা, ভালো আছেন? ছোট গরুর দাম কেমন দিচ্ছেন? যেটা আগে পছন্দ করবে। আচ্ছা না আমি তো কিনবো না, আমি অনেক অডিয়েন্স রয়েছে যারা দেখে আমাদের ভিডিওগুলো, ওনাদেরকে আইডিয়া দেওয়ার জন্যই আসলে চাওয়া। এইগুলোর দাম কেমন কি বিক্রি বেচা বিক্রি হচ্ছে? ওইলা আলাদা সাবের গরু। আচ্ছা আলাদা সাহেবের গরু। আচ্ছা আপনার কোনগুলো আছে এখানে? আমার হলো ওদিকে এদিকের গুলো কেমন দাম? এটা আমার আচ্ছা আচ্ছা কেমন দাম দাম এগুলো? 1,20,000 চাওয়া দাম, এর মধ্যে দরদাম করে ফিক্সড হবে? হ্যাঁ হ্যাঁ। তো 20,000 কমবে না আরো কমবে? কেমন বলবো এটা বলা যাবে না। আচ্ছা এখন বলা যাবে না, এটা দরদাম করে মূলামূলি করে দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা তো আইডিয়া দিচ্ছি, এদিক থেকে যদি একটু ছোট গরুগুলো দেখবেন ভাই, এগুলোর দাম কেমন কি বেচা বিক্রি হচ্ছে আপনাদের? এখনো তো বেচা বেচি হয়নি, এমনি কেমন কি চাচ্ছেন বা কিরকম কি বেচবেন আশা করছেন? চাচ্ছি 1,10,000 20 চাওয়া দাম। যা দাম। বেচা দাম কততে যেতে পারবে এগুলো? বেচা দাম লাখ মূল্যে দেওয়া যাবে, লাখের নিচে নামবে না? না দিচ্ছে না। ওজন কেমন আছে ভাই? ওই যে 25 মণ 2.5 মণ। আড়াই মণ একটু বেশি হলো না লাখে? খরচ তো মেলা কি আমরা কিনতে তো পাওয়া যায় না। এই যে ঈদের বাজারে একটু বেশি চাচ্ছেন, হয়তো পোষাইলে দিয়ে দেবেন এরকম। তো বুঝতে পারছি দর্শক, আসলে ওনারা অনেক দূর থেকে আসছে, খরচ বেশি বলছে, যেহেতু টোটাল যাতায়াত খরচ খাবার খরচ গুলো মিলিয়ে কিন্তু গরুর উপরে উঠবে, তার মানে গরুর দামটা একটু বেশি দেখতে পাচ্ছি। অনেক দূর থেকে ওনারা এসেছেন, কুষ্টিয়া বিভিন্ন অঞ্চল থেকে এখানে আসছে।
তো একটু আপনারা কোঅপারেটিভ করে আপনারা আসবেন বাজারে, বাজারে আসলে আপনারা বুঝতে পারবেন। সরজমিনে বাজারে এসে দেখে শুনে ক্রয় করবেন। ওনারা কিন্তু গো খাদ্য নিয়ে আসলে ব্যস্ত রয়েছে, সবার হাতেই কিন্তু দেখবেন খাবার রয়েছে, সবাই আসলে ব্যস্ত, গরু খাবার খাওয়াচ্ছে। কি অবস্থা ভাই, ভালো আছেন? সুন্দর, সবাই ভালো আছে মাশাআল্লাহ। বাজারটা খুব জমজমাট হয়ে উঠছে। দর্শক, প্রথমে একটা খাইনের অর্ধেক দেখাচ্ছিলাম, এখন কি একটা খাইনের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত যাচ্ছি। এখানে প্রায় কম করে হলো 600 থেকে 700 গরু কাছাকাছি হবে এই খাইনটাতে, 1 নম্বর খাইনটাতে। তো আপনারা বুঝতে পারতেছেন প্রচুর গরু রয়েছে বাজারে। আপনারা আসবেন, রিং রোডে আসতে পারেন। হাসিল হচ্ছে 5% আজকের বাজার দর 5%, এবং বাজারে সার্বিক মনিটরিং ব্যবস্থা, সিকিউরিটি, পুলিশ প্রশাসন দেখলাম আমরা বাজারটাতে। তো দেখে মনে হলো যে বরাবর সিকিউরিটি রয়েছে, সার্বিক সিসি ক্যামেরা বিভিন্ন নিয়ন্ত্রণ করে কিন্তু ওনারা করছেন। তো আরেকটা খাইন থেকে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, আশা করছি সঙ্গেই থাকবেন। এই পাশ থেকে ভাই কেমন আছেন ভাই? এই গরুটার দাম কেমন দিয়েছেন যদি একটু বলেন আমাদেরকে। এটার দাম রাখছে আপনার 80,000 চাওয়া দাম। কততে কি বেচতে পারবেন ভাই? 74 74 74 75 এরকম না, 74 73 74 এরকম, এরকম 72 70-এ যাবে না? 74 70-এ পাবে না এটা? হ্যাঁ 70-এও পাবে। আচ্ছা 70-এ পাবে নাকি? হ্যাঁ ভাই। আচ্ছা 70-এ পাবে। ওজন কেমন আছে ভাই এটার? এটার ওজন আপনার মাংস হবে ধরলেন 1.5 মণ। তার মন 60 কেজি। 1000 টাকা কেজি হলে মনে হয় 60,000 করে দিতে পারতেন না? না এটা হবে না, তাহলে হবে না না? একটু যদি পারতেন ভাই। হাসাটা কেমন ভাই? হাঁসাটার দাম বেশি হবে ওটা। এটা কত চাইছেন ভাই? এটা চাওয়া যাবে আপনার 95। 95 চাওয়া। বেচা কততে যাইতে পারে ভাই? বেচা ধরলেন যে 80। 80 মানে 80 নিচে আর যাবে না এটা? ওজন কত হবে এটা? 80 কেজি হবে? না বেশি হবে 80 কেজি বেশি? 100 100 কেজি হবে বরাবর? 100 কেজি। আর আইডিয়া করা যেতে পারে, কম বেশি হতে পারে আনুমানিক যেহেতু বলছে। 5 কেজি বেশি আচ্ছা, হতে পারে। এগুলো কি এরকমই 80 80 70 80-তে পাবে? দাঁত সবগুলো কি দাঁতে আছে? সব দাঁতে। সবগুলোই দাঁতে আছে। বয়স হয়েছে? হ্যাঁ বয়স। দর্শক বললো তো ভাই বয়স হয়েছে। আপনারা আসবেন বাজারে, এসে না দেখলে বুঝতে পারবেন না। ভিডিওতে আসলে কিন্তু গরু বড় ছোট মনে হয়। বড় ভাই কেমন আছেন আপনি? কত চাইলেন এটা? কত চাইলেন? এটা আমি যদি 60 হয় তো দিয়ে দেব। 60 হলে দিয়ে দিবেন। ওজনের একটু আইডিয়া দেন না, কত আছে এটা? 60 কেজি হবে বরাবর? পুরো গরুতে 60 কেজি আছে না মাংসের ওজন পাবে 60 কেজি? মাংসের ওজন 60 কেজি পাবে আনুমানিক আর কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? গরু দেখতে আসলেন? কেমন কি দেখছেন একটু বলেন আমাদের দর্শকদের। এখন মাত্র আসছে, এখনো ঘুরি নাই। ঘুরে নাই, ঘুরবেন ইনশাল্লাহ। কোরবানির একটা নিয়ত রয়েছে, আল্লাহ আল্লাহ মালিক কোরবানি কবুল করবে ইনশাল্লাহ। তো দর্শক, আপনারাও যারা কোরবানি নিয়ত করেছেন, হ্যাঁ বুঝি নাই, আজকের বাজার দর ইউটিউব চ্যানেল @আজকের বাজার দর। তো দর্শক সঙ্গে থাকবেন, আজানের পরে আবার আসবো। বাজার ঘুরছি, বাজার ঘুরে ঘুরে একটু কালেকশন গুলো আমিও নিজেও দেখছি, আপনাদেরকেও দেখাচ্ছি। একটা দুটা গরু দেখছি এখানে, সুন্দর। এগুলোর দাম কেমন? বাহ, চমৎকার, বিশাল একটা গরু মাশাআল্লাহ, ফ্রিজিয়ান। ভাই কেমন দাম এটা চাইছে? আপনারা জানেন না? না, গরুর মালিক আসলে কে বলতে পারছেন না। সুন্দর বিশাল একটা গরু। দর্শক দামটা একটু জানাতে বলা ভালো হয়তো। ফ্রিজিয়ানের শার্ট গরু, ফ্রিজিয়ানের শার্ট। আচ্ছা, গরু দেখতে আসছে তাই? আচ্ছা দর্শক, এখানেও দুটা গরু আছে, কিন্তু আসলে মালিক নাই। গরুর মালিক কারা? হ্যাঁ কিসে ভাই বলেন। দর্শক আসলে এরা হচ্ছে কি ওই ডানপিটে বলে যে ডানপিটে ছেলে, আসলে দুষ্ট না, কিন্তু এরা ভালো দুষ্ট, মানে একটু দুষ্টমি করতে পছন্দ করে এরাই আর কি। আসলে বাজারে সবাই আসে, যেহেতু কোরবানির সামনে প্রচুর গরু রয়েছে, মানুষজন আসছে বাজারে। তো দর্শক দাম দিচ্ছে পাচ্ছিলাম না ভাই। কার গরু এগুলা? আপনাদের আপনাদের এলাকারে দাম কত চাইছে এটা বলতে পারেন? 10 লাখ টাকা চাওয়া হয়েছে। এখন কি মূলামূলি হইলো এখন পর্যন্ত? মানে আসছে হচ্ছে আজকেই আসছে। আচ্ছা, মূলামূলি করে নাই কেউ এখন পর্যন্ত? ওজনের ধারণা কি আছে আপনার? কতটুকু হতে পারে এটা ওজন? এটা ভাই বলা যায় না। বলা যায় না। ওজন সম্পর্কে আপনার আইডিয়া তেমন একটা নাই? 15 মণ একদম বরাবর হবে? হ্যাঁ হ্যাঁ বরাবর। বরাবর হবে। এটা আইডিয়া বললেন না মাপা আছে? এটা মাপা আমার আইডিয়াই আছে 15 মণ। আচ্ছা, এটা কি ফিতায় মাপছেন না স্কেলে মাপছেন? স্কেলে। স্কেলে মাপা 15 মণ বরাবর আছে। আচ্ছা ভালো। তাহলে 10 লাখ টাকার নিচে কি নামবে না এটা? হ্যাঁ হ্যাঁ। 10 লাখ টাকার নিচে বেচবেন? না বেচবো। কততে যাইতে পারে? 8 লাখ। কত 2 লাখ টাকা কমবে? 8 লাখের নিচে আর নামবে না? না না একদমই কোনোভাবে সম্ভব না। না না সম্ভব। দেখেন না, নামাই টামাই দিলে মানুষজন নিয়ে কোরবানি করতো আর কি। 8 লাখের নিচে নামানো যায় না কোনোভাবে?
কষ্টই তো। কষ্ট হবে, বেশি কষ্ট হবে। তাও চেষ্টা করবেন আসলে যারা নিতে আসবে এরা তো কোরবানির উদ্দেশ্যে আসবে, দিয়ে দিলে ওরা নিয়ে কোরবানি করলো। আর আপনার মনে করেন যে এই গরুটা যদি আপনি আপনার খোয়ারে রাখেন, এর দৈনিক কি 6 কেজির বেশি খাবার লাগে না? হ্যাঁ, ওরে 8-10 কেজি খায়। 8-10 কেজি খায়। 8-10 তাইলে তো মনে করেন যে আপনার যত তাড়াতাড়ি সম্ভব করে দিয়ে দেওয়াই ভালো। হ্যাঁ, কম হলেও দিয়ে দিয়েন, কারণ হচ্ছে যে পরিমাণে খাদ্যের দাম বাড়ছে, মনে করেন যে 70 টাকা 75 টাকা হচ্ছে ভুসির কেজি, তাইলে আপনি এটা যতদিন পালবেন, ও যে 10 কেজি করে পার ডে খায়, তাইলে তো আপনার শেষ করে ফেলবে। তাই তো একটু কমাই দিয়ে দেবেন, 8 লাখের নিচে নামাইলে 7 লাখ 7.5 লাখ দিয়ে দিয়ে ভালো হবে, মানুষ কোরবানি করবে। এই পাশেরটা কত চাইছেন ভাই? এটার দাম কেমন মুরব্বি? শাহিওয়াল? হ্যাঁ, শাহিওয়াল। এটা কি পিওর শাহিওয়াল? একটা এটা 6 লাখ 6 লাখ চাওয়া দাম, টাকা দাম। বেচা দাম কেমন এটা? এটার দাম 5 লাখ। 5 লাখ হলে দিয়ে দিবেন। হ্যাঁ, ওজন কত আছে একটু ওজনের আইডিয়া দেন। এটা ওজন আছে 12 মণ। 12 মণ একদম স্কেল মাপা। আজকের মাপা। আচ্ছা, কত এরকম কতগুলো আছে বিশাল গরু? এরকম দেশে আছে নাই আর। আর এখানে আর নাই, গরুর মালিক আপনারাই? আচ্ছা, যোগাযোগ নাম্বারটা একটু দেওয়া যাবে কিনা, যদি কেউ যোগাযোগ করতে চায়, যেহেতু অনেক মানুষ দেখবে, বিভিন্ন অঞ্চল থেকে মানুষ দেখবে, মালিক মূল মালিক কে আছে? নম্বরটা দিয়ে দেন ভাই, যোগাযোগ নাম্বারটা একটু দেন। 017 017 45 45 83 83 59 59 15 15। ভাইয়ের নাম কি? মোহাম্মদ রেজাউল রহমতুল্লাহ, আচ্ছা, রেজাউল ভাই। নগরকান্দা থানা, আচ্ছা, লস্করদিনান, ফরিদপুর জেলা। এটা ওনার সাথে আঙ্কেলের সাথে কথা বললাম, উনি বললো যে 8 লাখের নিচে আর নামতে পারবে না। 8 লাখের নিচে কি নামবে না ভাই? আমার বাইকে যদি না থাকে আমার একটু নামতে হবে। একটু নামতে হবে, কারণ হচ্ছে যে ওইটা তো অনেক আপনার অনেক কষ্ট হচ্ছে এটা পালতে, নাকি ভাই? এরকম তো। জি। আচ্ছা, এটা কি আর নিচে নামবে না? 6 লাখের নিচে নামবে না? আর নামাতে লাগবে যদি বাজার অনুযায়ী আমার বেচতে দিলাম না। আচ্ছা, এটা কতর মধ্যে দিতে পারবেন একটা? এটা 5 লাখের নিচে আমি 5 লাখের নিচে আর পারবেন না? তারপরে যদি আমার বাইকে যদি না থাকে তাহলে একটু ভাঙে চলে আসতে হবে। ভাঙিচুর আসতে বা এর মধ্যে আলোচনার জায়গা আছে, হ্যাঁ, একটু আলোচনার জায়গা আছে। তো দর্শক দেখাচ্ছিলাম হচ্ছে আমরা আউটার রিং রোড থেকে আপনাদেরকে একটু আমি চেষ্টা করলাম আসলে একটু নামাইতে, যাতে আপনারা যে আমার এই ভিডিওটা প্রমাণ হিসেবে আপনারা রাখতে পারেন যে এতর মধ্যে আপনারা দিতে পারবেন। কারণ হচ্ছে কি, ভিডিওটা হচ্ছে ফুটেজ, যাতে গরুটা আপনার কাছে আবার বেশি না চায়, দেখাইতে পারবেন যে ভাই এর মধ্যে দিতে পারবেন। আমাদের হচ্ছে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টফি, টিকটকেও পাবেন। টিকটকেও গরু দেখাই আমরা ভাই, শুধু যে পাগলের নাচ দেখবেন তাও কিন্তু না, টিকটকে গরু আপনারা দেখতে পাবেন। আমি ওইটা আজকের বাজার দর। জি দর্শক, সুবিশাল আরো বেশ কয়েকটা গরু দেখতে পাচ্ছি, গরুর সাইজ কন্ডিশন। এটাও আজকাল ফ্রিজিয়ান এবং শাহিওয়ালের আরো দুটি গরু দিকে দেখছি, বড় বড়। আসসালামু আলাইকুম মুরব্বি, কেমন আছেন? কেমন দিলেন পিছনের গরু দুটোর দাম? ভালো ভালো। এটা এক নাম্বারটা কত চাইলেন? এটা 4 লক্ষ। 4 লক্ষ চাওয়া দাম। ওজনের ধারণা কেমন? ওজন হিসেবেই তো ওর দাম আছে 3.5 লাখ। ওজন হিসেবে 3.5 লক্ষ আসে। কত আছে ওজন এটার? ওর দাম আছে ধরুন 15 মণ। 15 মণ হবে একদম স্কেলে মাপা? আচ্ছা, এটা কত চাইলেন? এটা এটা 12 মণ আছে। 12 মণ আছে। কততে বেচবেন? বেচবেন কত এটা? 3 লাখ টাকা। 3 লক্ষ টাকা। 3 লক্ষের নিচে আর নামবে না এগুলো? এই বড় কাজ আছে, বাজারে ভাব বুঝে বাপ বুঝে বিক্রি করে দিবেন, অর্থাৎ হচ্ছে চাওয়া দাম চাইবেন, এর মধ্যে পাইলে ইনশাল্লাহ দিয়ে দিবেন। ভাগ্যে যা আছে জি তাই হবে। কিনালা জিততে পারে, আবার বেচারাওয়ালা জিততে পারে, অর্থাৎ হচ্ছে মূলামূলি করে এর মধ্যেই আপনারা দিয়ে দিবেন একটা ভালো সুস্থ দাম দেখে। আচ্ছা, বেশ ভালো। এরকম কতখানা আনছেন ভাই সুন্দর সুন্দর গরু এগুলো? এই যে এদিকে একটু দেখাই, ভাইয়াদের সাথে দেখাই, একটু যোগাযোগ নাম্বারটাও দিয়ে দেওয়ার চেষ্টা করবো। এগুলো রয়েছে 1 2 3 4, আবদিক আছে 2টা, 6টা, বেশ মাশাআল্লাহ 6টাই তো বড় বড়। আচ্ছা, এটার দাম কত চাইলেন? জি, এটা 6,50,000 চাওয়া দাম। জি। ওজন কেমন আছে ভাইয়া এটা? ওজন আছে 18 মণ। 18 মণ বরাবর স্কেল মাপা আছে। বেচা দাম কতর মধ্যে দিতে পারবেন? কে তাহলে দাম দর করে দাম দরের মধ্যে নিতে বলত নাকি? জি বলো। বলত। আচ্ছা, এটা কত চাইছেন? এটা চাইছি 6 লাখ 80, 5 লাখ 80। 5 লাখ 80 চাওয়া দাম। জি। বেচা দাম কেমন ভাই এটা? দাম দর করে নিতে পারবো। দাম করে। আর লাল বলদ গুলোর দাম কেমন দিচ্ছেন? লাল বাজার তো 5 লাখ 20। 5 লাখ 20 চাওয়া। চাও। বেচা কি আরো কমবে? 4 লাখের নিচে নামবে? না, দাম দর করে। দাম দর করতে হবে, মানে আপনি অর্থাৎ হচ্ছে জায়গা রাখছেন জি জি। যে এর মধ্যে পোষাইলে দিয়ে দিবেন। আর এটা কত রাখলেন? ওইদিকে তো ষাঁড় দেখলাম মনে হয় দুটা। ষাঁড় দুটার দাম কেমন ভাই?
2,60,000 করে। 2,60,000 করে অ্যাভারেজ পিস। জি জি 2,60,000 মধ্যে নিতে পারবে। ওজন কেমন আছে ভাই এগুলো? ওজন আছে আপনার 7 মণ করে। 7 মণ করে হবে স্কেল মাপা? জি। দামের 4 নিচে নামা যাবে না? যাবে, দাম দরে মানে অথচ প্রত্যেকটাই আলোচনার জায়গা রাখছেন। জি, জি, জি। আচ্ছা আচ্ছা। এই লালটা কত চাইছেন? লালটা চাইছি 2,75,000। ওজনের ধারণা দেন কেমন আছে? ওজন আছে 7.5 মণ। 7.5 মণ, 2,75,000। তো এখানে আমরা কি 50,000 কমবে এরকম বুঝতে পারি? দাম দরের সুযোগ আছে। দাম দরের সুযোগ আছে। তো বেশ কয়েকটা গরু নিয়ে আসলেন। এর চেয়ে ছোট গরুগুলোর দাম কেমন রাখলেন? এগুলো ছোট আছে এই সাইডে আসেন দেখেন। একটু ছোট দেখে। ছোটগুলোর দাম কেমন ভাই এগুলো? হ্যাঁ, এগুলো কি 1.5 লাখের মধ্যেই? এর মধ্যে যে আলোচনার জায়গা রয়েছে আলোচনার জায়গা আছে সীমিত। এগুলো সীমিত, 4.5 মণ করে আছে মনে হয়। সীমিত একটু আলোচনার জায়গা রাখছেন। তো আসলে অনেকেই তো গরুগুলো দেখবে। যোগাযোগ নাম্বারটা কি দিবেন কিনা একটু? জি, নাম্বারটা 715 জি 660 385। নাম কি বলুন? হাবিব মাদার ফরিদপুর। ফরিদপুর থেকে আসছেন। জি জি। দর্শক আমরা আসলে আপনাদেরকে দরদাম দেখালাম এবং যাতে আপনারা সহজেই ওনাদেরকে পান এটার জন্য ওনাদের নাম্বারটা দিয়ে দাও। আমরা কিন্তু আছে, এটা হচ্ছে ডগা নাম্বার মনে হয় 3 না 6 ছয় নাম্বার ডগায় আছে। আমরা ঢুকতেই হাটে ঢুকতেই 6 নাম্বার ডগাতে আছে। ধন্যবাদ ভাই, সময় দিলেন। দর্শক দেখতে পাচ্ছেন হাট কিন্তু এখন সন্ধ্যা হয় নাই, কিন্তু উৎসুক জনতা এবং যারা কিনতে আসবেন তারাও আসছেন, গরু দেখছেন, অনেকে বেচা বিক্রিও হবে। তো আমি চেষ্টা করবো আরও এরকম আপনাদেরকে বেশ কয়েকটা গরুর কালেকশন আপনাদেরকে দেওয়ার জন্য। আশা করছি আপনারা সবাই সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। তো দর্শক আমরা পুরো বাজারটাই ঘুরে দেখানোর চেষ্টা করছি। আমরা এখন আছি আবার খাই নাম্বার 14-তে। এটা হচ্ছে এখানে 14 নম্বর খাইনি আমরা আছি। এখান থেকে একটু দেখাই। এখানেও বেশ কিছু শাহিওয়ালের ডাবল নাবের কিছু গরু দেখছি, সুন্দর। এগুলো একটু রেঞ্জগুলো জানাবো যাতে আপনারা নিতে পারেন। এই পাশ থেকে কিন্তু সুন্দর কালেকশন ভালো আছে গরু। এগুলো এখানে রেঞ্জগুলো কেমন একটু জানানোর চেষ্টা করবো। ওস্টার ফ্রিজিয়ানও আছে এদিকে, আবার ছোট বড় মিলে কিন্তু আসলে বাজারের কালেকশন আজকে বেশ। ভাই এগুলো কি কাদের ভাইয়া আপনাদের? এই পাশের খাইনেন নাকি? আচ্ছা, একটু সামনে আছে, দেখাই বড় আছে। দাম একটু দেখাই আপনাদেরকে। বেশ ভালো কিছু গরু একটু খাইনের ভিতর দিকে আসি। দর্শক চারিদিকে এই গরু আর গরু। আমি গরুর মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি, গরুর মধ্যে পড়ে গেছি। বিশাল বিশাল সাইজের গরু, ছোট বড় মিলে কিন্তু গরুর কালেকশন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। কত চাইলেন এটার দাম? এইটার দাম চাচ্ছি হলো, নাম রাখছি হলো 3.5 লক্ষ। 3.5 লক্ষ চাওয়া। বেচা কততে যাবে? ব্যস্ত হয়তো 2,40,000। 2,40,000-এর মধ্যে এরকম দিবেন। ওজনের একটা ধারণা দেন কেমন আছে? ওজন আছে 8 মণ। 8 মণ হবে? কম আছে মনে হবে? হয়তো 5। আমার কাছে মনে হচ্ছে 5.5 মণ এরকম। না না বেশি হবে। বেশি হবে না? আচ্ছা, এটা কত যাচ্ছে? এটুক আছে 4 মণ 10 কেজি। 4 মণ 10 কেজি হবে না? 4 মণের কাছাকাছি যাবে? হ্যাঁ, মানে হয়তো না হলেও হয়তো 3.5 মণ প্লাস আছে আর কি। না বেশি, 4 মণ প্রায়, না হলে 2-5 কেজি। এর কম হবে, এর কম বেশি হবে এরকম। এটা কত চাইলেন? এটা 150। 150 চাওয়া দাম। বেচা দাম কততে দিতে পারবেন? 10,000 কম হলে। 10,000 কম হলে বেচবেন। আচ্ছা, ফ্রিজিয়ান গুলো কেমন চাইলেন ভাই? ফ্রিজিয়ান গুলো ওটা চাচ্ছি হলো, মোটা চাচ্ছি হলো 350। 350 চাওয়া। বেচা কততে যাবে? হয়তো 10-20 কম হলে। আচ্ছা আচ্ছা। দর্শক ধারণা নিলাম। কোথেকে আসলেন ভাই? ফরিদপুর থেকে আসছেন। বোয়ালমারি ফরিদপুর থেকে আসছেন। বেশ, ধন্যবাদ ভাই আমাদেরকে সময় দিলেন। দর্শক আপনারা আসবেন। আমরা 14 নম্বর খাইনি আছি, 14 নম্বর খাই থেকে দেখাচ্ছিলাম। তো এরকমই আরো অসংখ্য গবাদি পশু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আশা করছি সঙ্গেই থাকবেন আমার। দর্শক আসলে চেষ্টা করছিলাম আপনাদেরকে বেশ কিছু গবাদি পশুর দরদাম আপনাদেরকে এখান থেকে দেওয়ার জন্য। চেষ্টা করব সামনে আরো কিছু আপডেট আপনাদেরকে দেওয়ার জন্য। তো অনেকক্ষণ ধরে আপনারা আমার সঙ্গেই ছিলেন, আশা করছি এরকম আপনারা সবাই আমার সঙ্গেই থাকবেন। এদিকেও কিন্তু বড় বড় বেশ ভালো ভালো কিছু গরু দেখতে পাচ্ছি। গরুর কালেকশনে কিন্তু কমতি নেই বাজারে। চলে আসবেন হাসিল 5%, অর্থাৎ হচ্ছে লাখে 5,000 টাকা। আপনার এদিক থেকেও কিন্তু আপনারা সুন্দর গরুগুলো দেখাই। এদিকে সুন্দর গরু রয়েছে, ফ্রিজিয়ান দেখছি ভালো ভালো তিনখানা ফ্রিজিয়ান দেখলাম। গরু কালেকশন কিন্তু চমৎকার। ফ্রিজিয়ান গুলোর দাম কেমন, বড় বড় গরুর দাম কেমন চাচ্ছে এখান থেকে ওটা একটু দেখাই। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন?
গরুগুলোর দাম কেমন দিলেন ভাইয়া? এই পাশের গরু, বড় গরুগুলো কত এগুলো 300, 350, 400 এরকম। তো ওজন কেমন আছে বড় এগুলো? 9-10 মণ এরকম হবে। 300-400 নিচে কি নামবে না এগুলো? বেচা কিনা দরদামের উপরে ডিপেন্ড করবে। তো মূল্যের একটা জায়গা রাখছেন। তো একটু দেখাই, একটা আইডিয়া নিলাম, সংক্ষিপ্তভাবে একটা আইডিয়া নিলাম ওনার থেকে। গরুগুলো দেখাই বেশ ভালো। আমরা 3 নম্বর কাউন্টারের সামনে আছি কিন্তু দর্শক। এগুলো সুন্দর ফ্রিজিয়ান শার্ট, আবার এগুলো ফ্রিজিয়ান 3 খানা ফ্রিজিয়ান শার্ট দেখছিলাম, ভালো লাগলো। কালেকশন চমৎকার ছিল। এরকম কিন্তু আরো অসংখ্য গরুর কালেকশন আছে। আমরা 31 নম্বর খাইনের সামনে থেকে দেখাচ্ছিলাম। দরদাম শাহিয়াল, অস্টার ফ্রিজিয়ান, বলদ বিভিন্ন সাইজের একটা মাশাআল্লাহ সুন্দর একটা গরু দেখছি। এই গরুটা দেখাই, একটা আলাদাভাবে বাঁধা আছে গরু। এই গরুটার দাম কেমন দিল? মাশাআল্লাহ সুন্দর, কালেকশনটা চমৎকার। এটা কাদের ভাইয়া? আচ্ছা, মুরব্বী। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কত চাইলেন এর দাম? 8.5 লাখ টাকা। 8.5 লাখ টাকা চাইছেন। ওজন কেমন হবে এটা? 17-18 বলে। 8.5 লাখ টাকা নিচে নামবে না? নামবে। কত তো নামতে পারে? লাখ 2 কমবে না? লাখ 1.5। একটা সংক্ষিপ্ত ভাবে একটা ইয়া দিলাম। কোথেকে আসলেন ভাই আপনারা? ফরিদপুর থেকে আসছেন। মাশাআল্লাহ, ফরিদপুরের গরু দেখাই, একটু কমবে দাম, একটু ওজনটা যদি দেখাই আমি আপনাদের। গরুর কালেকশনটা আসলে সুন্দর। এর কম্বলটা বেশ ভালো লাগলো। গরুর যে কম্বল রইলো, আরে মারিস না, মাইরে লাভ নাই, বান্ধা তো তুই। আচ্ছা সুন্দর, কম্বলটা কিন্তু সুন্দর, বেশ নাভিটাও বেশ ভালো ঝুল আছে এটার। গরুর কন্ডিশন ভালো আছে। হয়তো দরদাম করলে, মূলামূলি করলে আপনারা নিয়ে নিতে পারবেন বাজার থেকে। বাজারে প্রচন্ড উৎসুক জনতা রয়েছে, ক্রেতা বিক্রেতা রয়েছে। অনেক দূর দূরান্ত থেকে অনেক খামারিরা আসছেন, যারা দেশ এবং আমাদের চট্টগ্রামের বাইরের মেজরিটি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সব দিক থেকে কিন্তু খামারে আসছে। তো এরকমই আমি নিত্য নতুন আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। আশা করছি আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ইনশাল্লাহ আরও আপডেট পাবো। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে আর একটা হাটে। ধন্যবাদ সবাই।